আল্লাহ বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রে মালিক, পবিত্র জমিতে আপনার কাছে মাফ কেমনে চাবো, আপনার কাছে মাফ কেমনে চাবো? সেই পবিত্র জমিতে আমার পাশে আমার স্ত্রী শুয়ে রয়েছেন, আমার পাশে আমার সন্তান ঘুমাচ্ছেন, সেই পবিত্র জমিতে কেমনে আমি আল্লাহর কাছে মাফ চাইবো, তোমার কাছে কেমনে ক্ষমা চাইবো? আল্লাহ আল্লাহকে ডেকে ডেকে বলছে, কোথায় যাব? আপনি একটা নির্দিষ্ট জায়গা করে দেন আল্লাহ, সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহর কাছে তোমার কাছে তওবা করব, গুনাহ মাফ চাইবো। আল্লাহ বলে, বান্দা, তোমার কোনো নির্দিষ্ট জায়গা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোমার কোনো নির্দিষ্ট জায়গা লাগবে না, তোমার কোনো মসজিদে যাওয়া লাগবে না, তোমার কোনো পাহাড়ের উপরে যাওয়া লাগবে না, তোমার কোনো মরুভূমির মধ্যে যাওয়া লাগবে না, তোমার কোথাও যাওয়া লাগবে না। সেই পবিত্র জনিতে আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে চলে আসে, সেই সময় তুমি কি করবা জানো? তুমি ঘরের ভিতর থেকে বাহির হয়ে সুন্দর করে ওযু বানাবা, সুন্দর করে ওযু করে ঘরের ভিতরে জায়নামাজটা ফালিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা করো। আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে